আমি ভারত মাতাকে এখানে প্রস্তুত করেছি। আমি ভারত মাতা। আমার এক হাতে রয়েছে পতাকা, যেটা স্বাধীনতার প্রতীক, আর এক হাতে রয়েছে আমারই কন্যা, আমারই ভূমিতে জন্মিয়েছে, কিন্তু সে আজ অবহেলিত, সে আজ নিপীড়িত, সে আজ অত্যাচারিত। আমার কন্যারা আজ আমার ভূমিতেই অসুরক্ষিত। আমার কন্যাদেরকে আমি কোনো স্বাধীনতা, কোনো সুরক্ষা আমি দিতে পারছি না। এই জন্য আমি খুবই দুঃখিত, আমি খুবই লজ্জিত আমার কন্যাদের কাছে। আমি আমার কন্যাদের স্বাধীনতা চাই, আমার কন্যাদের সুরক্ষা চাই। আমার কন্যারা যাতে স্বাধীনভাবে মুক্ত হস্তে, মুক্ত পথে চলাফেরা করতে পারে, সারা দিন রাত তাদের মধ্যে কোনো ভেদ যেন না থাকে। তাদেরকে রাতে রাস্তায় বেরোতে বারণ করা বন্ধ করতে হবে। আমার কন্যারা স্বাধীনভাবে ঘুরে বেড়াবে, তাদের স্বপ্নগুলোকে নিয়ে বহু দূর এগিয়ে যাবে। আমার কন্যারা আমার ভূমিতে যাতে অসুরক্ষিত না থাকে, সেই কারণেই আজ আমি নারীদের মধ্যে এই সচেতনতা বোধ জাগ্রত করতে চাইছি। এছাড়াও বাড়িতে, সমাজে পুরুষদেরকেও এইভাবেই শিক্ষিত করতে হবে, বা তাদেরকে এইভাবেই সামাজিক, মানসিক সব দিক থেকে একটি জ্ঞান দিতে হবে। নারীদেরকে সম্মান করতে হবে। আমাদের দেশে তো কত মূর্তি পুজো হয়, বেশিরভাগই নারী মূর্তি পুজো, কিন্তু আমার নারীদের সুরক্ষা কোথায়? কোথাও নেই। আমার নারীরা পূজিত হচ্ছে মূর্তি রূপে, কিন্তু সজ্ঞানে কি তাদের পূজিত করা হচ্ছে? কোনো জায়গাতেই নয়। হয়তো কোথাও হয়, কিন্তু সেইটা দেখে আমরা চমকে উঠি, কারণ আমাদের সমাজে সেটা একদমই বিরল, দেখাই যায় না। সেই জন্য আমি সবাইকে বলছি, নারী সুরক্ষা সম্পর্কে তোমরা সচেতন হও, তোমরা এগিয়ে এসো, আর সবাইকে এগিয়ে আসতে সাহায্য করো। ধন্যবাদ।